হ্যালো এভরিওয়ান, দি বংস ইন সিডনির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু তথ্য সংক্রান্ত হবে। আমি 1 মাস হলো সদ্য আমি ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া শিফট করেছি। আমি কর্মসূত্রে অস্ট্রেলিয়া এসেছি। তো যারা রিসেন্টলি অস্ট্রেলিয়া আসতে চাইছেন, হয়তো বা কর্মসূত্রে, বা কেউ স্টুডেন্ট রয়েছেন যারা হায়ার স্টাডিজের জন্য আসতে চাইছেন, তাদের জন্য কিছু তথ্য সংক্রান্ত এই ভিডিওটা, আজকের ভিডিওটা। ফার্স্ট, অনেক কিছু রয়েছে, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের জন্য উপস্থাপনা করব। বাট আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে হোয়াট ইউ শুড ব্রিং ইন অস্ট্রেলিয়া। যাদের প্রথম বিদেশি বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ইন্টারন্যাশনাল জার্নি হয় আমাদের জন্য, আমার এটা প্রথম ইন্টারন্যাশনাল জার্নি। অস্ট্রেলিয়া আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কান্ট্রি আমি যেখানে ট্রাভেল করেছি। তো আমাদের মাথায় না অনেক কিছু হিজিবিজি ঘুরতে থাকে যে কী নিয়ে যাব কী নিয়ে যাব না। তো যারা কর্মসূত্রে আসছেন, তো তাদের তো কোম্পানি থেকে একটা ফ্লাইট দেওয়া হয়, যে ফ্লাইটে একটা সিট দেওয়া হয়, ওরাই বুক করে দেয়। তো আমাদের একটা ডিসেন্ট ওয়েটের একটা অ্যামাউন্ট দেওয়া হয়, ধরুন 25 কিলোস, 30 কিলোস, ওকে, এরকমটা। বাট যারা স্টুডেন্ট আসছো তাদের 40 কিলো বা এক্সট্রা স্টুডেন্ট লাগেজও তোমরা পেয়ে যাও, ডিপেন্ডিং অন দ্য ভিসা। আমি ওয়ার্ক ভিসাতে এসেছি, তো আমার ছিল 25 কিলোর মতো দ্য মেন লাগেজ, আর হ্যান্ড লাগেজ ছিল 7 কিলো। আমার ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স, সেটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে। ওকে, তো হচ্ছে কি কীভাবে তোমরা ব্যাগ অর্গানাইজ করবে সেটা আমি পরে আসছি। বাট কী কী নিয়ে আসাটা খুবই জরুরি সেটা আমি আগে বলছি। ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাদের ক্লোথস নিয়ে আসতে লাগবে। যারা প্রফেশনাল আছো, ওয়ার্কিং প্রফেশনাল, তাদের জন্য তো সেটা খুবই দরকারি। ধরুন আপনাদের যেমন হচ্ছে গিয়ে অফিসে পরে যাওয়ার জন্য আপনার স্যুট লাগবে, তারপর হচ্ছে কি ফর্মাল শার্টস লাগবে, ফর্মাল শুজ লাগবে। এগুলো তো বেসিক জিনিস নিয়ে আসতে লাগবে, 3টে বা 4টে সেট। আর সেটা হচ্ছে কি একটু ভালো কোয়ালিটির আনতে লাগবে, ঠিক আছে। আর যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য আমি বলবো যে তোমরা নিশ্চয়ই ব্ল্যাক কালারের একটা পুরো সেট আনবে। ধরো ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ট্রাউজার আর জিন্স, আর ব্ল্যাক শুজ। কেন বলছি, যেহেতু আমরা ওয়ার্কিং প্রফেশনাল, আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমরা যে কোনো কালারের যে কোনো ড্রেস পরে যেতে পারি অফিসে। বাট তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের হাত খরচা চালানোর জন্য তোমরা নিশ্চয়ই কোনো জব জয়েন করবে। দ্যাট ক্যান বি a different kind of job, like you are going on a restaurant, you are going on some kind of food supply market or anything. ওইখানটায় না একটা ড্রেস কোড থাকে, ওখানটায় তোমাদেরকে ব্ল্যাক ড্রেসেসই পরতে লাগবে। দ্য হোল আউটফিট শুড বি ব্ল্যাক, ওকে। তো তোমরা চেষ্টা করবে যে একটা ফুল সেট অফ আউটফিট নিয়ে আসো। সেকেন্ড থিং, আমি আবার তোমাদের বলতে চাইবো যে ক্লোথস যখন আনবে না, আই শুড আস্ক ইউ টু প্রেফার দ্য কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কারণ কি হয়, আমি আমার নিজের কথা বলি, যে আমরা ইন্ডিয়াতে থাকলে কি হয়, 200-300 টাকার বিভিন্ন কম, আমি জাস্ট নাম বলতে চাইছিলাম, বিভিন্ন ধরো যখন সেল বাগেরা চলে, আমরা কী করি, কম দামি অনেক 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 পরিমাণে জামা কাপড় কিনে নিয়ে চলে আসি। আর যেহেতু আমরা বাড়িতে থাকি, আমাদের জামা কাপড়ের অভাব হয় না, আমরা একটা পরলাম একটা ছাড়লাম, সেটা হয়। কিন্তু এখানটায় কি হয়, আমরা সব কিছু ওয়াশিং মেশিনে দিই, তারপর সেটাকে না আমরা রোদে শুকাতে পারি না, কারণ আমাদের কাছে সময় থাকে না, আর এখানকার ওয়েদারও সেটা পারমিট করে না। তো আমরা ড্রায়ারে এটাকে শুকাই। তো ড্রায়ারে শুকানোর কি একটা ডিসঅ্যাডভান্টেজ, এখানে হিটটা বেশি থাকে, আর জামার কাপড় যদি ভালো কোয়ালিটি না হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি বলবো তোমাদের যে প্রেফার করো যে তুমি কোয়ালিটিটা কোয়ান্টিটির উপর থেকে একটু একটু ধ্যান দাও জিনিসটার উপর। মানে তুমি খেয়াল রাখো যে তুমি ভালো কোয়ালিটির জামা কাপড় এনেছো, 200 করে 5টা না এনে 500 টাকা দুটো নিয়ে চলে আসো, দ্যাটস বেটার ফর ইউ, রাইট। সেকেন্ড হচ্ছে গিয়ে সক্স, ওকে। আমি যখন ট্রাভেল করি সেটা হচ্ছে গিয়ে মিড অফ দ্য জুন আমি ট্রাভেল করি, ওকে। জুলাই অ্যান্ড অগাস্ট ইজ পিক ফর দেয়ার উইন্টার, ওকে। আর এখানে ঠান্ডাটা কেমন জানো তো, যেমন 16-17 ডিগ্রি 12 ডিগ্রি থাকছে, বাট এখানে খুব উইন্ডি হাওয়া দেয়, ঠিক আছে। এতটা কনকনে ঠান্ডা হাওয়া দেয় যে তোমার কান ফান সব সারা বডি শিহরিত হয়ে উঠবে। তখন আমি তোমাকে কি বলতে চাইবো যে তোমরা না প্রচুর পরিমাণে সক্স নিয়ে আসবে, কারণ ঘরের মধ্যে তোমাকে শুজ পরে রাখতে লাগবে। আর হচ্ছে কি, সক্স যখন বলছি 10-12 জোড়া নিয়ে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর লাইক জ্যাকেটস, হুডি, উইন্ড চিটার, এগুলো আনতে লাগবে। কেন বলছি, কারণ এখানে এতটা পরিমাণ হাওয়া দেয়, তোমাকে সবসময় হুডি পরে থাকতে লাগবে। আর মানে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ঠান্ডা ছিল প্রায় 15-16 ডিগ্রির মতো, আর 26 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা এত দিচ্ছিল যে সব কিছু উড়ে নিয়ে যাওয়ার মতো, ঠিক আছে। নাও দ্য থার্ড থিং ইজ ফর ইউর আন্ডারগার্মেন্টসের সেটটা একটু বেশি করে আনবে। কেন আমি বলছি,
কারণ এখানে কি হয়, আমরা যারা পড়াশোনা করছি বা ওয়ার্কিং প্রফেশনাল আছি, সারাদিন তুমি সময় পাবে না, ঠিক আছে, হয়তো বা উইকলি তুমি একদিন বা দুদিন ছুটি পাবে, আর তখনই তোমাকে জিনিসপত্রগুলো ধুতে লাগবে। বাড়িতে কি হতো, আমরা প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিতাম বা যাই হতো। তো এখানটায় তোমাকে ইউ হ্যাভ টু লাইক সব কিছু একসাথে জমিয়ে রাখছো আর একদিন গিয়ে ধুচ্ছো। তো ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর সেলফ, রাইট, চেঞ্জ ইয়োর ড্রেসেস, রাইট। তো এভরিডে তুমি যদি চেঞ্জ করো, 5 দিন অন্তর অন্তর যদি জামা কাপড় ধোও, তাহলে তোমার সেট সেই হিসেবে আনতে লাগবে। তো আই শুড প্রেফার টু টেক লাইক 10 জোড়া তোমরা জামা কাপড় নিয়ে আসতে পারো। নাও দ্য থার্ড থিং ইজ বেডশিট। বেডশিট তোমরা নিয়ে আসতে পারো। আমার যিনি ল্যান্ডলর্ড ছিলেন উনি আমাকে 2টো সেট বেডশিট দিয়েছে। বাট আমি বলবো তোমরা যদি বেডশিট নিয়ে আসো তাহলে একটু লাইক কিং সাইজ বেডশিট নিয়ে আসবে। সিঙ্গেল বেডশিট আনবে না, সিঙ্গেল বেডশিট কোনো কাজ করে না। তুমি যদি সিঙ্গেল বেডও পাও, তুমি ডাবল বেডশিটটাকে ফোল্ড করে ইউজ করতে পারো। বাট যদি এটা ডাবল বেডশিট না আনো, সিঙ্গেল বেডশিট হয় আর তুমি ডাবল বেড পাও, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। আর এখানে যে গদিগুলো থাকে একটু মোটা মোটা হয়, তো আই শুড প্রেফার ইউ টু ব্রিং দ্য ডাবল বেডশিটস। ওকে, নাও আসুক ব্ল্যাঙ্কেটের কথায়। ব্ল্যাঙ্কেট এখানে ঠান্ডা, যেহেতু বললাম যে ঠান্ডা মারাত্মক পড়ে, তো আমি বলবো তোমাদের যদি ওজনে পারমিট করে তাহলে তোমরা ব্ল্যাঙ্কেট নিয়ে এসো। আমার ক্ষেত্রে কি হয়, আমার ল্যান্ডলর্ড আমাকে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আর প্লাস এখানে হিটার তো রয়েছে। হিটার থাকলেও তোমাদের কি হবে না, তোমাদের ব্ল্যাঙ্কেট লাগবে। এখানে ব্ল্যাঙ্কেট কিনতেও পাওয়া যায় $35-85। আমরা যারা কর্মসূত্রে আসি, আমাদের একটা ডিসেন্ট অ্যামাউন্ট ফরেক্স কার্ডে দিয়েই পাঠানো হয় টু সেটেল ডাউন আফটার কামিং ইন অস্ট্রেলিয়া, আর যে বিদেশেই যাই না কেন। কিন্তু যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য অনেকটা টাফ হবে। তো আমি বলবো যে তোমাদের যদি ওজনে পারমিট করে ব্ল্যাঙ্কেট নিয়ে এসো, একটু মোটা ব্ল্যাঙ্কেট আনবে, পাতলা ব্ল্যাঙ্কেট এখানে কাজ করবেই না। আর আমি যখন বলছি যে এখানে কম দামে পাওয়া যায়, আমি যদি বলি $90, তোমরা বলবে এটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করবে, তারপর বলবে এটা বেসিক নর্মাল, লাইক এটা প্রচুর নর্মাল। কারণ আমিও যখন ভারতবর্ষে ছিলাম, যখন কেউ ডলার বলতো আমি সেটাকে কনভার্ট করতাম, তারপর ভাবতাম অনেক টাকা। বাট এখানে আসার পর তুমি যখন একটু সেটেল ডাউন হয়ে যাবে, ওই ডলারটা তোমার চোখে লাগবে না, মনে হবে ঠিক আছে ভাই, নিজের ওপর সেটা খরচ করাই যায়, ঠিক আছে। তারপর আমি বলবো হচ্ছে গিয়ে মেয়েদের জন্য সব থেকে বেশি বলবো যে তোমরা ভাবতে পারো যে ওখানে গিয়ে মেকআপ করবো, এখান থেকে কিছু মেকআপ কিনে নিয়ে যাই। আমি সেটা সবচেয়ে বড় ভুল করেছিলাম, আমি অনেক মেকআপ কিনে নিয়েছিলাম। বাট এই ভুলটা করবে না, কারণ এখানে প্রচুর ভালো ভালো মেকআপ পাওয়া যায়, আর এখান থেকে কিনে লোকেরা নিজের দেশে নিয়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো যে মেকআপ কিনে আনবে না, পারলে এখান থেকে কিনবে। দ্য বেসিক থিংস ইউ শুড ব্রিং, রাইট। বাট এখান থেকে কিনলে সেটা তোমার জন্য ভালো হবে। ফালতু বাড়ি থেকে কিনে, দেশ থেকে কিনে বয়ে আনাটা খুবই মানে ইটস নট নিডেড অ্যাকচুয়ালি। ওকে, নাও আরেকটা জিনিস মেয়েদের জন্য, যখন তুমি আসছো তো তোমাদের প্যাডস আর স্যানিটারি প্যাড বাগেরা তুমি ইউ ক্যান ব্রিং 1 or 2। ওকে, এখানে এসেও তুমি কিনতে পারবে। দে আর কখনো কখনো সেল চলে, দে আর ভেরি চিপ, $2, $3। ওকে, তো তোমাদের এতটা ভাবতে লাগবে না, জাস্ট ফর ইউ ক্যান ক্যারি ফর 1 or 2 প্যাকেটস, আর বাকিটা তুমি এখানে এসে কিনতে পারবে, দ্যাটস নট এন ইস্যু। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে তোমরা যখন এখানে আসবে, সেটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার কিনতে লাগবে। ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা হচ্ছে গিয়ে এখানে যে তুমি প্লাগ পয়েন্টসগুলো দেখবে সেটা টোটালি ডিফারেন্ট। ওকে, তো কোনো কিছু তুমি এখানে এসে লাইক চার্জার বলো বা যা কিছুই বলো, তুমি এটা করতে পারবে না, চার্জ দিতে পারবে না যদি ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা না থাকে। আমি ভিডিও শেষে বা একটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো ইউনিভার্সাল অ্যাডাপ্টার্সগুলো কীরকম হয় আর সেটা কীভাবে কাজ করে। ওকে, তো আজকের ভিডিওটা অলরেডি 8 minutes 10 minutes মতো হয়ে গেছে। আমি আরও অনেক কিছু বলার আছে, হোয়াট শুড ইউ ব্রিং টু অস্ট্রেলিয়া অ্যান্ড হোয়াট ইউ শুড নট ব্রিং, কারণ তোমাদের পেনাল্টি লাগতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। নেক্সট সিরিজে আমি এই পার্টটাই কন্টিনিউ করবো আর কী কী নিয়ে আসতে লাগবে। তো আজকের মতো টাটা।